can forgive them. You know my history, you know what I did then. And what I do now, a whole lot worse. আচ্ছা বন্ধুরা, চুলটা একটু ঘেটে আছে। একাকী দেখলাম চ্যাপ্টার 2। সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম, আমিও খুব এক্সাইটেড ছিলাম, বিকজ ফার্স্ট চ্যাপ্টারটা আমার বেশ ভালো লেগেছিল। সেকেন্ড চ্যাপ্টারটাও দেখলাম। আশিস চাচলানি একটা ভিডিওতে বলল যে সেকেন্ড চ্যাপ্টার দেখলে আপনি একদম ছিটকে যাবেন। আমি সত্যি ছিটকে গেছি, এমন ছিটকে গেছি যে আমার মনে হয়েছে ওয়াও। যাই হোক, তোমরা জানো আমি ব্লগ বানাই, আমার কিছু ব্লগের ভিডিও আসে। আজকে এই ভিডিওটা ব্লগের থেকে একটু আলাদা, বিকজ আমি নিজেও একাকী দেখেছি এবং আমার একাকী দেখে কয়েকটি জিনিস খুব ভালো লেগেছে। ফার্স্ট, একজন ইউটিউবার এত বড় স্কেলে একটা জিনিস বানাচ্ছে, যেটা দেখে সত্যি মনে হচ্ছে আমরা একটা সিনেমা হলে গিয়ে সিনেমা বা অ্যামাজন প্রাইম থেকে একটা সিরিজ দেখছি, কোড অ্যান্ড কোড। তো সেটা আমাকে খুব এক্সাইটেড করেছে, তো আমার এটা বেশ ভালো লেগেছে। তো ভাবলাম কেন না একাকী নিয়ে আমি কিছু কথা বলি। আমার চ্যানেলে তো আসে, আমাদের কিছু ভিডিও আসে, আমরা যেখানে যাচ্ছি, কিছু খাচ্ছি, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, কোনো পারফরমেন্স করছি, আমি আমার যারা দর্শক আছে আমি সবাইকে সেগুলো দেখানোর চেষ্টা করি, যেগুলো আমি আমার রিয়েল লাইফে করে থাকি। দেখে আমার জাস্ট মনে হলো সেকেন্ড পার্টে এমন কি আছে, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, একটা দুটো জিনিস খুব ভালো যদি আপনারা বলেন, সেখানে হচ্ছে পুরো সিরিজটাতে, এই পুরো সিরিজে কালারের কাজ, লাইটের কাজ এবং যে ফ্রেমগুলো ইউজ করা হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা চরিত্রকে, এভরি ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং একটা হরর যে ব্যাপার, যে লোকেশানে ভিজিট করা, লোকেশানটাকে দেখা, যে অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা প্রপার লোকেশানে গিয়ে এই শ্যুটটা করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটার জন্য ওরা ভালো কাজ করেছে। বাট স্ক্রিপ্ট, আমার কেন জানি না মনে হয়েছে স্ক্রিপ্টটা আর একটু বেশি কিছু হতে পারতো। বড্ড বেশি কমেডি দিয়ে ক্রিঞ্চ করে ফেলেছে ব্যাপারটা। দিস মাই ওপিনিয়ন। তোমরা জানো তোমাদের কেমন কি লাগছে। আমার ফার্স্ট পার্টটা বেশ ভালো লেগেছে, বিগিনিংটা, শুরুটা খুব সুন্দর। বাট আমি বলবো কোথাও না কোথাও কমেডিটা জোর করে দেওয়ার চেষ্টা করছে। মানে আমার মনে হয় না, কমেডি এমন একটা জিনিস যেটা খুব ন্যাচারালি হয়, খুব ওভার দ্য টপ দিলে সেটা মনে হয় যেন জোর করে হাসানোর চেষ্টা হচ্ছে। সেকেন্ড পার্টেও আমি বলবো কিছু কিছু জায়গা খুব ভালো, বিশেষ করে যেই জায়গাটা ওই একাকী ভিলা লেখা ছিল এবং ওই মূর্তিটা ছিল যেটা দেখা যাবে না, পরে গিয়ে মূর্তিটা উপর থেকে পড়বে, ওটা দেখে একদম ভয় পেয়ে যাওয়ার মতো দৃশ্য আছে। তো ওরকম কিছু দৃশ্য ভালো, কিন্তু ডায়লগ এত বেশি কথা, আমার মনে হয় হরর কমেডিতে কমেডি থাকবে, ইটস গুড, কমেডি ইম্পর্টেন্ট, বাট কমেডিটা ওভার দ্য টপ হয়ে গেলে সেটা ভালো লাগে না, আর হরর ব্যাপারটা কমে যায়। বাট আমি বলবো সেকেন্ড পার্টটাও আমার ফার্স্ট পার্টের থেকে একটু লো লেগেছে। ফার্স্ট পার্টটা উইচ ইজ গুড, ভালো চেষ্টা ছিল, বাট আমার মনে হয় যে স্ক্রিপ্ট লেভেলে আরও ভালো কাজ হতে পারতো, আরও ভালো কাজ করা যেতে পারতো। তবে আমি কিন্তু রিভিউ করি না, আমার কিছু বন্ধু আছে যারা রিভিউ করে, তার মধ্যে উজ্জ্বল একজন, ওর চ্যানেল দিকে ওর রিভিউ করে, আশা করি ও আপনাদেরকে রিভিউটা প্রপার দেবে। আমি আম নট প্রপার রিভিউয়ার, বাট আমার মনে হয়েছে আমি সিনেমা দেখি, আমার সিনেমা ভালো লাগে, আমি সিনেমা ভালোবাসি এবং কোথাও না কোথাও আমার কাজটা যখন এই রিলেটেড, সিনেমা রিলেটেড, বা আমি যেহেতু নাটক, গান, মিউজিক নিয়ে কাজ করি, তো আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে ব্লগ তো আমি করছি, ব্লগিং তো আমি করছি, বাট যে কাজটা আজকে একাকী এসছে সে কাজটা নিয়ে যে লোকের এত হাইপ, সেটা নিয়ে যদি আপনাদেরকে আমি কিছু আমার মতামত জানাতে পারি, তার জন্য আপনাদেরকে আমি আমার এই মতামতটা জানালাম। আপনাদের বক্তব্য জানাবেন, আপনাদের কেমন লাগছে এই যে ওভারঅল একাকী। আমি আবারও বলছি, প্রচেষ্টা খুব ভালো, একজন ইউটিউবার এত বড় লেভেলের একটা স্কিলের কাজ করছে, সেটা দেখে আপনাদের মনেই হবে না যে আমার মনে হবে যে আপনি একটা অ্যামাজন প্রাইমে কোনো একটা প্রপার সিরিজ দেখছেন, সেই ফিল্ডটা দেখেছে এবং প্যান ইন্ডিয়ার কথা মাথায় রেখে, সমস্ত বিষয় যেটা মাথায় রেখে, নানা রকম ল্যাঙ্গুয়েজ, তামিল, তেলেগু, তারপরে
আরও যে কটা ভাষা আছে, মালায়ালাম এবং হিন্দি তো অবভিয়াসলি, সব ভাষায় এই সিরিজটাকে আনা হয়েছে, সেটা খুব পজিটিভ দিক। আর আমার ভালো লাগছে একজন ইউটিউবার এত বড় করে, আমি শুধু ইউটিউবার বলবো না, আশিস চেঞ্চলানি আমাদের সবার কাছে একটা স্বপ্ন, যে ছেলেটা আজকে এত বড় স্কেলে এত ভালো একটা হেভি জিনিস বানিয়েছে। আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। দেখুন, ভালো খারাপ তো পরের ব্যাপার, কিন্তু এই প্রচেষ্টা, এই সাহসটা যে ও দেখিয়েছে বানাবো, এইটা কিন্তু সবাই করতে পারে না। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো ব্যাপার, যেটা উনি করে দেখিয়েছেন, বা আশিস চেঞ্চলানি করে দেখিয়েছে, এবং সেইটার জন্য স্যালিউট। বাট আমি বলবো স্ক্রিপ্ট লেভেলে আরও ভালো কাজ হতে পারতো। সেই কাজগুলো যদি হতো, যেহেতু গল্প ওরিয়েন্টেড কাজ যদি হয়, তাহলে না লোকে দেখে ইন্টারেস্ট পায়। বাট বাকি যে টেকনিক্যাল বিষয় আছে সেগুলো খুব ভালো, বিশেষ করে কিছু কিছু ক্যারেক্টার, খুব ভালো চরিত্রগুলোকে দেওয়া হয়েছে। যেমন মারাঠি একটা ছেলে আছে যে মারাঠিতে কথা বলে, মারাঠি ভাষাটাকে নিয়ে বেশ সুন্দর করে ওখানে ডায়লগগুলোকে দেওয়া হয়েছে, পাঞ্চলাইনগুলো খুব সুন্দর। একটা ছেলে আছে যে খুব নেশা করে, এবং আর একটা ছেলে আছে যাকে পিঙ্কুকে নিয়ে সবাই খ্যাপায় ওর নাম বলে। কারণ আশিস চেঞ্চলানি, ওর বন্ধু আরও যারা আছে, যাদেরকে আমি আগে থেকেও দেখেছি ভিডিওতে, যারা পুরনো আশিস চেঞ্চলানি বাইনের যে ভিডিও ছিল সেখানেও ছিল। ওভারঅল ভালো, খুব ভালো বিষয়। গল্প মোটামুটি, সেটাই বড় ব্যাপার। বাট আমি যদি বলি টেকনিক্যালি এবং সবার স্ক্রিন প্রেজেন্ট খুব সুন্দর, খুব ভালো, লাইটের কাজ ভালো, মিউজিকের কাজ কিছু কিছু জায়গা খুব সুন্দর, এবং বিশেষ করে ক্যামেরার কাজ খুব ভালো। আপনাদের এই সিরিজটা কেমন লেগেছে? আর আপনাদের যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, সেটা আপনি আমাকে কমেন্টে জানাতেই পারেন। আরও নতুন নতুন ব্লগ আসবে, এইটা আমার একটা নতুন প্রচেষ্টা। আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে আমার মনের কথাটা শেয়ার করা একাকী দেখার পর। তো আপনারা কারা কারা একাকী দেখেছেন, আর দেখার পর আপনাদের কি মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিন, কি আছে।